আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে এবং চোখে পানি এনে দেবে। এই গল্পটি একনিষ্ঠ মায়ের দোয়া এবং তার অলৌকিক ক্ষমতা নিয়ে। গল্পটি শুরু হয় এক মায়ের জীবনযুদ্ধের মধ্য দিয়ে। তার ছিল এক ছেলে যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে বারবার ব্যর্থ হচ্ছিল। তার জীবনে কোনো কিছুতেই সফলতা আসছিল না। ব্যবসা শুরু করলেই লোকসান, চাকরিতে আবেদন করলে নিরাশ। আব্দুল্লাহর এই ব্যর্থতা মাকেও কষ্ট দিত। মা দেখতেন তার ছেলে দিনরাত পরিশ্রম করছে, কিন্তু কোনো ফল পাচ্ছে না। ছেলের কষ্ট দেখে মায়ের হৃদয় ভেঙে যেত। একদিন আব্দুল্লাহ খুব মন খারাপ করে ঘরে ফিরল। তার চোখে ছিল হতাশার স্পষ্ট ছাপ। সে তার মাকে বলল, মা, আমার দ্বারা কি কিছুই হবে না? আমি এত চেষ্টা করি, কিন্তু সব বৃথা যায়। মায়েরও চোখে পানি চলে এসেছিল ছেলের কথা শুনে। তিনি আব্দুল্লাহকে সান্ত্বনা দিলেন এবং বললেন, বেটা, হতাশ হইও না, আল্লাহ ওপর ভরসা রাখো। আমি তোমার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। সেই রাতে মা জায়নামাজে বসে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছিলেন। তার দুই চোখ থেকে ঝরছিল অশ্রুধারা, যা তার জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। তিনি আল্লাহর কাছে তার ছেলের জন্য সফলতা, বরকত এবং শান্তি ভিক্ষা করছিলেন। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনেছিলেন যে মায়ের দোয়া আল্লাহ কখনও প্রত্যাখ্যান করেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া আল্লাহ কখনও প্রত্যাখ্যান করেন না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য মায়ের দোয়া। তিরমিজি, হাদিস নম্বর 1975। এই হাদিস তাকে আরও উৎসাহিত করেছিল। মা রাতভর আল্লাহর কাছে তার মনের সব আরতি পেশ করলেন। ফজরের আজান পর্যন্ত তিনি দোয়ায় মগ্ন ছিলেন। তার দোয়া ছিল এমন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা বিহি আবদুকা ওয়া নাবিয়্যুক ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তিনি কেবল সন্তানের কল্যাণই চাননি, বরং তার সন্তান যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারে, সেই দোয়ায় বেশি জোর দিয়েছিলেন। মায়ের এই একনিষ্ঠ দোয়া আল্লাহর দরবারে কবুল হল। অলৌকিকভাবে আব্দুল্লাহর জীবনের মোড় ঘুরতে শুরু করল। কিছুদিন পরই আব্দুল্লাহ একটি নতুন ব্যবসার সুযোগ পেলেন। এবার আর ব্যর্থতা নয়, বরং অপ্রত্যাশিত সাফল্য ধরা দিল তার হাতে। তার ব্যবসা খুব দ্রুত উন্নতি লাভ করতে শুরু করল। তার ভাগ্যের চাকা যেন উল্টো ঘুরে গেল। আব্দুল্লাহ যখন সফলতার উচ্চ শিখরে পৌঁছালেন, তখনও তিনি তার মায়ের দুয়ার কথা ভোলেননি। তিনি জানতেন তার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের একনিষ্ঠ দোয়ার। তিনি সবসময় তার মায়ের সেবা করতেন এবং মায়ের দোয়া চাইতেন। আব্দুল্লাহর এই পরিবর্তন শুধু আর্থিক সফলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার আত্মিক জীবনেও অনেক পরিবর্তন এসেছিল। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন, দান সৎকা করতেন এবং আল্লাহর পথে চলতেন। এই গল্প আমাদের শেখায় যে মায়ের দোয়া কতটা শক্তিশালী হতে পারে। মায়ের ভালোবাসা এবং দোয়া আল্লাহর কাছে এত মূল্যবান যে এর মাধ্যমে একজন মানুষের জীবনের কপাল পর্যন্ত বদলে যেতে পারে। তাই আসুন আমরা আমাদের মায়েদের সম্মান করি, তাদের খেদমত করি এবং তাদের দোয়া চাই, কারণ এই দোয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের মায়েদের দোয়া নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।